কুয়েত সরকার প্রবাসীদের জন্য পারিবারিক ভিসা নীতিমালায় কঠোরতা আরো বাড়িয়েছে। সাম্প্রতিক এক মন্ত্রী পর্যায়ের নির্দেশনা অনুযায়ী যেসব প্রবাসী পূর্বের শর্ত ভঙ্গ করে পারিবারিক ভিসায় পরিবারকে কুয়েতে রেখেছেন তাদের তলব করা হচ্ছে। আবাসিক বিষয়ক তদন্ত বিভাগ ইতোমধ্যেই বেশ কয়েকজনকে ডেকে পাঠিয়েছে। তাদের 1 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভিসার স্ট্যাটাস সঠিক করতে হবে, অন্যথায় পরিবারকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মূলত যেসব প্রবাসী 800 কুয়েতি দিনার বা তার বেশি বেতন দেখিয়ে স্ত্রী সন্তানকে কুয়েতে এনেছিলেন, কিন্তু পরে চাকরি পরিবর্তন বা বেতন কমে যাওয়ায় সেই শর্ত আর পূরণ করছেন না, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ। যদিও তাদের আবেদন প্রাথমিকভাবে বৈধ কাগজপত্রের ভিত্তিতেই অনুমোদিত হয়েছিল, বর্তমানে সেই যোগ্যতা হারানোয় তারা নিয়ম লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হচ্ছেন। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 800 দিনার বেতন নির্ধারিত হয়েছে গবেষণার ভিত্তিতে, যাতে আবেদনকারী পরিবারকে সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে পারেন। এক্ষেত্রে কোনো জাতীয়তা বা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নয়, বরং একমাত্র আয়ের শর্ত পূরণ করলেই পারিবারিক ভিসার জন্য বিবেচনা করা হবে। সরকারি সূত্রগুলো জানিয়েছে ভিসা জালিয়াতি ও ভুয়া লেনদেন প্রতিরোধে এখন উন্নত স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে। রেসিডেন্সি অ্যাফেয়ার্স ও ট্রাফিক বিভাগ সহ বিভিন্ন সরকারি সংস্থার তথ্য একত্রিত করে এই সিস্টেম যাচাই বাছাই করছে আবেদনকারীদের। 2024 সালের জানুয়ারিতে মন্ত্রী পর্যায়ের 56 নম্বর সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় ডিগ্রি সহ নির্দিষ্ট পেশায় নিয়োজিত এবং 800 দিনার আয় করা প্রবাসীদেরই পারিবারিক ভিসা দেওয়া হচ্ছিল। তবে পরে জুলাইয়ে কিছু পরিবর্তন এনে ডিগ্রিহীন প্রবাসীদের জন্য ভিসার সুযোগ রাখা হয়েছে, যদি তারা আয় সংক্রান্ত শর্ত পূরণ করেন। নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র অনুমোদিত পেশায় কর্মরত এবং মাসিক আয় 800 কুয়েতি দিনার বা তার বেশি এমন প্রবাসীরাই এখন পারিবারিক ভিসার জন্য যোগ্য বিবেচিত হবেন। তবে 5 বছরের কম বয়সী শিশু বা কুয়েতে জন্মগ্রহণকারী সন্তানদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রাখা হয়েছে, যা রেসিডেন্সি বিভাগের মহাপরিচালকের বিবেচনার উপর নির্ভরশীল।